পৃথিবীতে সুখী তো সেই মানুষই যার ভেতরে লজ্জা বলে কিছু নেই। আর সেই তালিকায় নাম উঠে আসে ডোনাল্ড ট্রাম্প, আরেকজন বেনিয়ামিন নেতানিয়াহু। যত লজ্জাই দেওয়া হোক, তাদের মুখে কোনো ভাবান্তরই নেই, অথচ বারবার মানুষ তাদের লজ্জা দিয়েছে নানাভাবে। এই তো কয়েকদিন আগেই ট্রাম্পের সঙ্গে দেখা করতে হোয়াইট হাউসে গেলে বাইরে ক্ষুব্ধ মানুষ নেতানিয়াহুর ছবিতে ছুঁড়ে মেরেছিল জুতা। শুধু বাইরের দুনিয়া নয়, নিজের দেশেও তিনি তীব্র অজনপ্রিয়। আর এবার আরও বেশি উত্তপ্ত তেল আবিব, উত্তেজনায় ফুঁসছে পুরো ইসরায়েল। রাজধানীর রাস্তায় আছড়ে পড়ছে বিক্ষোভের ঢেউ, দেশজুড়ে ধর্মঘট শুরু করে হাজারো মানুষ। এতে অবরুদ্ধ মহাসড়ক, থেমে আছে শহরের গতি। স্লোগান, বাঁশি, হর্ন আর ঢাকের তালে স্পষ্ট হয়ে উঠছে একটাই দাবি: গাজা যুদ্ধ বন্ধ করো, মুক্ত করো বন্দীদের। হাতে জাতীয় পতাকা, বুক জুড়ে জিম্মিদের ছবির পোস্টার, আর কণ্ঠে গর্জন, এবার যুদ্ধ নয়, চাই শান্তি। আন্দোলনের ডাক দিয়েছে জিম্মিদের পরিবার আর যুদ্ধবিরতির সংগঠনগুলো। অনেক ব্যবসা প্রতিষ্ঠান তাদের কর্মীদের ছুটি দিয়ে দিয়েছে বিক্ষোভে যোগ দেওয়ার জন্য। যদিও কর্মদিবস ছিল, তবুও অনেক দোকানপাট বন্ধ হয়ে যায় এই ধর্মঘটের কারণে। এই বিক্ষোভে সংহতি জানাতে তেল আবিবে হাজির হয়েছিলেন হলিউড অভিনেত্রী গাল গাদট।